তার ঘরে পৌঁছার একটা আকাঙ্ক্ষা, একটা আগ্রহ দিলে তৈরি করে দিয়েছেন। শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হুজ্জাজে কেরাম হজে গিয়েছেন, আল্লাহর ঘর জিয়ারতে গিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক জিয়ারত করবেন। দুনিয়ার মানুষের ইবাদত বন্দেগীর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচাইতে মজবুত শক্তিশালী ইবাদত, সবচাইতে নৈকট্য অর্জনের ইবাদত হজ। আল্লাহ পাক আমাদেরকে হয়তো এই বছর নেন নাই, আমরা আশাবাদী আল্লাহ পাক কোনো না কোনো এক সময় আমাদেরকে তার ঘরে পৌঁছাবেন, নেবেন। হুজ্জাজে কেরাম সেখানে আল্লাহ পাকের কাছে হাজরা দিয়েছেন, দিতেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। উপস্থিত হয়ে গিয়েছেন, আল্লাহর কাছে হাজিরা দিচ্ছেন যে আল্লাহ আমি হাজির, উপস্থিত হয়ে গিয়েছি, আমি এসে গিয়েছি, আমাকে আনা হয়েছে, আমরা যেতে পারি নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যেতে পারি নাই, কিন্তু আমাদের মন ঠিকই কাবা শরীফে পড়ে আছে, আমাদের দিলের চক্ষু সদা সর্বদা কাবা শরীফ দেখতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক মদিনা মুনাওয়ারা মসজিদে নববী আমাদের দিলের চোখে ভাসতেছে। ভাসাইতে পারতেছেন কিনা? ভাসতেছেন। আল্লাহর ঘর হুজ্জাজে কেরাম তওয়াফ করতেছেন, চতুর্দিক দিয়ে ঘুরতেছেন। আমাদের চোখে যেন কল্প জগতে যেন ইহা ভাসতেছে। সেই সাফা মারওয়া, যে সাফা মারওয়া সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকে উল্লেখ করে দিয়েছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন ওই সাফা এবং মারওয়া হলো আল্লাহ পাকের নিদর্শন, এবং এটা একটা বড় স্মৃতি। যে স্মৃতি সামনে আনলে, যে স্মৃতি বাস্তবায়ন করলে, অর্থাৎ সেই সাফা মারওয়ায় দৌড়লে মা হাজরা আলাইহিস সালাম যেভাবে দৌড়াইছিলেন, যেভাবে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফায় 7 বার দৌড়াইছিলেন, বলে ওই স্মৃতিকে বাস্তবায়ন করলে জীবনের সমস্ত গুনাহগাতা ক্ষমার ঘোষণা। দৌড়াতে থাকে আর বলতে থাকে আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা আ'আজ্জুল আকরাম। আল্লাহুম্মা গফির, ক্ষমা করে দাও, ওয়ারহাম, আমার উপরে দয়া করো, ওয়া আনতা আ'আজ্জুল আকরাম, তুমি অনেক 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 উঁচু, অনেক সম্মানী, অনেক দামি, তুমি অনেক মানি, তোমার মান মর্যাদা শান, তোমার শানের উচ্চতা অনেক বেশি। বলে এই দোয়া করলে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। কাবা শরীফের কাছে থেকে সাফা মারওয়া থেকে যখন বলে আল্লাহুম্মা গফির, ক্ষমা করো আল্লাহ, আর বাকি থাকে না। যাক, আমরা ওইখানে যেতে না পারলে ওইখানকার স্মৃতি বিজড়িত স্থানগুলো, সেখানকার নিদর্শনগুলো আমাদের চোখে কল্প জগতে ভাসতেছে। চক্ষু বন্ধ করে তাকাইলে আমরা দেখতে পাই, আর দিলে ছটফট করে আমরা কিভাবে সেই স্থানগুলোতে যাব, আমরা কিভাবে তাদের মতো এই কাজগুলো করব, হাজিদের মতো এই কাজটা কিভাবে করে আসব, কিভাবে আঞ্জাম দেব, এই আক্ষেপ দিলে জাগতে থাকে। বাকি রয়ে গেল আমরা যারা যেতে পারলামই না। আমাদের শুধু এই কল্পনার জগতেই আমরা দৌড়ব, কল্পনার জগতেই আমরা শুধু থাকবো, নাকি আমাদেরও কিছু করণীয় আছে?
আল্লাহ পাক আপনি আমার করণীয় করে দিয়েছেন, তুমিও করো, তুমিও তাদের মতো করো। কি করবে তুমি? তোমার করণীয় কিছু কাজ দেওয়া হয়েছে। যখন জিলহজের চাঁদ উঠেছে, চাঁদ দেখে তুমি বলবে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আর সেদিন থেকেই তুমি প্রত্যেকটা রজনীকে এমন ভাবে ইবাদত বন্দেগী করবে যেন তুমি সারা রাত্র না হলেও কিছু অংশ হলেও আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা করবে, দোয়া করবে, জিকির করবে, কাঁদবে, ক্ষমা চাবে। বলে ক্ষমা চাওয়াটাও একটা ইবাদত। বলে প্রত্যেকটা রজনী এইভাবে একের পর এক 9টা রজনী যাবে ঈদের আগ পর্যন্ত। 9টা রজনী এমন যে এক একটা রজনী 1 বৎসর নফল ইবাদতের সমান, এক একটা দিনের রোজা 1 বৎসর নফল রোজার সমান। বলবেন না সুবহানাল্লাহ? আমরা যেতে পারি নাই বলে আমাদের করণীয় কিছু আছে না নাই? করণীয় আছে। রাত্রিতে নামাজ পড়ব, দিনের বেলায় রোজা রাখবো, একাধারে 9 দিন। বলে 10ম দিনের রাত্রি যেটা আরাফার রাত্রি, 9ম দিনের রাত্রি, বলে সেই রাত্রিতেও ইবাদত বন্দেগী করব। আর দিনের বেলায় তো রোজা রাখা যায় না। তবে আমাদের করণীয় হলো হুজ্জাজে কেরাম চুল কাটে না, নখ কাটে না, প্রাণী মারে না। সেই দৃষ্টিকোণ থেকে আমরাও তাদের মতো চুল কাটবো না, নখ কাটবো না। গত সপ্তাহে বলেছিলাম ইহাও আমাদের একটা সওয়াবের করণীয় একটা কাজ, একটা ইবাদত। তবে এর থেকে আর একটা কথা, একটা সুতা বের করেছে কিছু মানুষ। এটা বলবো যে এরা বেশি বুঝিয়া, অল্প বিদ্যা বলবো না, বেশি বুঝে এমন কিছু মানুষ আছে, সুতা বের করছে যে হাজিরা তো কোনো প্রাণীও মারে না, আমরা মনে হয় মুরগিও জবাই করতে পারবো না। না, এরকম না। অনেকে আছে, আমাকেও জিজ্ঞেস করেছে যে ঈদের চাঁদ উঠলে কি মুরগি জবাই করা যাবে নাকি? মুরগি জবাই করা যাবে। এটা আমরা হয়তো তাদেরকে বেশি জ্ঞানী বলতে পারি, অবুঝ বলবো না। তো যাক, আমাদের করণীয় আছে না নাই? করণীয় আছে। এরপরে আমাদের করণীয় আরাফার দিন। আরাফার দিন ঈদের রাত্রি, ঈদের দিনের আগের রাত্রি, ঈদের দিনের আগের রাত্রি। আরাফার দিন ঈদের আগের দিন, অর্থাৎ আমাদের চাঁদ পেয়েছি তো আমরা হিসাব পেয়ে গিয়েছি, বৃহস্পতিবার দিন আমাদের ঈদ, হিসাব পেয়ে গিয়েছি। সেই দৃষ্টিকোণ থেকে বুধবার হলো আমাদের ঈদের আগের রাত্রি, অর্থাৎ আরাফার রাত্রি, আরাফার দিন। ঈদের আগের দিন মানে আরাফার দিন। ওই দিনে ফজরের পর থেকে নিয়ে 9ম দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ, ঈদের দিন 10 তারিখ, ঈদের পরে 11, 12, 13, এই মোট 5 দিন। এই দিনগুলোকে বলা হয় আইয়ামে তাশরিক, আইয়ামে তাশরিকের দিন, অর্থাৎ তাকবীর বলার দিন। এই 5 দিন প্রতি ফরজ নামাজের পরে কমপক্ষে একবার তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরটা শিখে নিই, বলি আমরা সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার হলো ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এই তাকবীর বলতে সময় লক্ষ্য রাখবো, যে কোনো তাকবীর, যখন যে নামাজের তাকবীর হোক, এই তাকবীর যখনই বলবো আল্লাহু আকবার, তখন কাফটা সঠিকভাবে হচ্ছে কিনা লক্ষ্য রাখবো। কারণ আমাদের অভ্যাস মতো আমরা তাকবীরটা এভাবে বলি, আল্লাহু আকবার, বলি, কি বলি? নামাজের তাকবীর বলার সময় আল্লাহু আকবার বলি, গ না ক, গাইন না কাফ।
কাফের উচ্চারণ ক, বাংলাতে ক। আল্লাহু আক, আল্লাহু আকবার, আকবার কাফ। আল্লাহু আকবার এরকম না, আক বললে তো গ হয়ে যায়। কি বলেন? বুঝতে পারলাম তো, গ বলবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আমলগুলো আপনি আমার জন্য, হুজ্জাদে কেরাম হজে গিয়েছেন, আমরা যেতে পারি নাই, দিলে আক্ষেপ জাগানোর সাথে সাথে আমলগুলি যদি আমরা করি, দুনিয়ার যেখানে থাকি না কেন আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে খুশি করাতে পারলে হাজিদের সমান সওয়াব নেওয়া কোনো কঠিন বিষয় নয়। হাজিদের বেলায় বলা হয়েছে যে যারা কি হজ করেছে, মান হাজ্জা ফালাম রাফাসা আলাম ফুসুকা, সেখানে গিয়ে কোনো বাজে কথা বলে নাই, খারাপ কাজ করে নাই, অন্যায় করে নাই, পাপ করে নাই, তাহলে তার কি হবে? কি হয়েছে? তিনি সে যেন অদ্য মাত্র মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সদ্য নবজাতকের মতো সে হয়ে যায়। আমরা যারা যেতে পারি নাই, এই আক্ষেপের সাথে সাথে এই আমলগুলি করলে আল্লাহ পাক আমাদেরকেও পছন্দ করে নেবেন এবং আমাদেরকেও এরকম পাপ মুক্ত করে দিবেন ঘোষণা আছে। বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার সুযোগ রেখেছেন, আলহামদুলিল্লাহ। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি কাজ আপনি আমার বাকি রয়ে গিয়েছে, আলোচনা করি নাই। সেই কাজটি হলো কুরবানি করা, ঈদের নামাজে পৌঁছা এবং কুরবানি করা। ঈদের নামাজে যাওয়া এবং কুরবানি করা যত তাড়াতাড়ি সম্ভব। সূর্যোদয়ের 15 মিনিট 20 মিনিট পর থেকেই আমাদের নামাজের জায়েজ ওয়াক্ত এসে যায়। সূর্যোদয়ের সময়, সূর্যাস্তের সময়, ঠিক দুপুরের সময় নামাজ পড়া নিষেধ, নামাজ পড়া নিষেধ। সেই হিসেবে সূর্যোদয়ের 15 মিনিট পর থেকে নামাজের ওয়াক্ত এসে যায়। আমরা যে কোনো নামাজ পড়তে পারি, সেই ঈদের নামাজও পড়তে পারি। এর থেকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ঈদের নামাজ পড়া এবং ঈদের নামাজে তাড়াতাড়ি যাওয়া, তাড়াতাড়ি আসা, আর জোরে জোরে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদের মাঠে যাব, তাড়াতাড়ি নামাজ শেষ করে আবার তাড়াতাড়ি আসব। যে রাস্তায় যাব সেই রাস্তা দিয়ে তাড়াতাড়ি আসব, যাতে তাড়াতাড়ি হয়। কোনাকুনি রাস্তা ধরব, ঘুরিয়ে গাড়ি আসবো না। কিন্তু ঈদ উল ফিতরে আবার আরেকটা, ঘুরিয়ে গাড়ি আসলে ভালো, যত লম্বা কদম হবে অত সওয়াব বাড়বে, সেটা ভিন্ন। তো বলছিলাম যে ঈদের নামাজের পরে কোরবানি করব, যত তাড়াতাড়ি সম্ভব কোরবানি করে আল্লাহ পাকের দাওয়াত গ্রহণ করব। গত সপ্তাহে বলেছিলাম আল্লাহ পাকের দাওয়াত কি? আমার জন্য তুমি কোরবানি করেছো, সেই কোরবানির গোশত দিয়ে তুমি আহার করো, প্রথম আহার। এর আগ পর্যন্ত না খায়া থাকাটাকে কেউ কেউ বলে রোজা, রোজা বলে। আর একটা কেউ এহাদলি বলে, এহাদলি না, এরকম কিছু না, এটা রোজা নয়। এটা হলো আমার আল্লাহ ঈদের দিন রোজা রাখা হারাম, বছরে 5টা রোজা রাখা হারাম, এর মধ্যে এই ঈদের 2টা দিন আর কুরবানি ঈদের পরে আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন খাইতেন, আপনারা খাইবেন। না খায়া যদি কেউ রোজা রাখেন গুনাহ হবে, সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে, গুনাহ। তো এই 5 দিন রোজা রাখা নিষেধ। সেই দৃষ্টিকোণ থেকে ঈদের দিন আমরা রোজা রাখবো না, বরং না খেয়ে থাকবো। কেন? আল্লাহ পাকের দাওয়াত প্রথম গ্রহণ করব। তো এই কুরবানি আল্লাহ পাকের জন্য করব। কুরবানি কি? সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, কুরবানিটা কি? কুরবানির ঈদটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আবিকুম তোমাদের পিতা, মানব জাতির পিতা,
ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি বললেন, তোমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত যে ইহা করলে কি হবে, এই সুন্নত পালন করলে কি হবে? ফামালানা ইয়া রাসূলুল্লাহ, এতে আমরা কি পাবো? আমরা কি পাবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাআরাতিন হাসানা। তুমি কুরবানি করবে পশু, পশুর পশম গুনে দেখো, শাআরাতুন চুল, পশম গুনে দেখো কতগুলো পশম আছে। গোনা কি সম্ভব? গোনা সম্ভব না। অসংখ্য গণিত, যার কোনো হিসাব নাই, আল্লাহ পাক বেহিসাব সওয়াব দিবেন। সুবহানাল্লাহ, এত পরিমাণ সওয়াব কুরবানির মধ্যে যা হিসাব করা যাবে না, এত বেশি সওয়াব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাকে একটি করে লিখে দেওয়া হবে লিকুল্লি শাআরাতিন হাসানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে পশুর যে সমস্ত পশু আছে লুমওয়ালা, এর মধ্যে দুম্বা হলো সবচাইতে বেশি লুমওয়ালা। দুম্বার মধ্যে লুম অনেক বেশি, এত ঘন লুম আঙুল ঢুকানো যায় না, এত ঘন লুম, চিরুনি টানার সুযোগ নাই, অনেক ঘন লুম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, এই দুম্বার রুমের বদলায় কি দেওয়া হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি শাআরাতিন মিনাস সাফি হাসানা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ, এই যে দুম্বা দেখতেছো এত বেশি পশম, সেই যত বেশি পশম হোক না কেন, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ পাক বিনিময় দান করবেন, সওয়াব দান করবেন। এই সওয়াব আল্লাহ পাক আপনি আমার জন্য রেখেছেন, আমি হজে যেতে পারি আর না পারি। বলেন না আলহামদুলিল্লাহ। আমি যেতে পারি নাই, আমরা যেতে পারি নাই, সওয়াব কিন্তু আমাদের কম নাই। ওনারা কাবা শরীফে ওইখানে ওট বা দুম্বা জবাই করবেন, পশু জবাই করবেন, চতুষ্পদ জন্তু, ওইখানে প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দেওয়া হবে। আমরাও দুনিয়ার আনাচে কানাচে, এমনকি মধ্যপাড়ার অলিতে গলিতে যারা কোরবানি করব, আমাদের পশুর পশমের বিনিময়েও প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে লিখে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া, মেহেরবানি। তবে একটা কথা আছে সেখানে, কথাটা হলো আল্লাহ পাক হাদিসে পাকে আসছে, আমাদের বেলায় বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা আজসামিকুম। আল্লাহ পাক আপনি আমার এই বাহ্যিক চেহারা, অবয়ব, সৌন্দর্য, রূপ, লাবণ্য, শক্তি, সামর্থ্য সব কিছুই দেখেন না। কি দেখেন? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া দেখেন। তাকওয়া কি? আমার দিলে আল্লাহর জন্য হয়েছে কিনা সেটার নাম ওই তাকওয়া। গ্রামের ভাষায় বললে যে আমি যা করেছি আমার দিলে কি ইহার মধ্যে আমার জন্য কিছু আছে না সবটাই আল্লাহর জন্য? বলে সবটাই আল্লাহর জন্য, সবটুকুই আল্লাহর জন্য। সেই কোরবানি সময় ছিল কোরবানির একটা এমন যে কোরবানি করলে পরে কোরবানি আল্লাহ পাক কবুল করছেন কিনা, আল্লাহ পাক আমার কোরবানি গ্রহণ করেছেন কিনা, আসমান থেকে আগুন আসতো, আগুন। আদম আলাইহিস সালাম সন্তানদের কোরবানি, যখন সন্তানরা কোরবানি দিয়েছেন, সেই কোরবানির পশু যখন জবাই করা হয়েছে, কবুল হলো কিনা এটার নিদর্শন হইতো যে কবুল হইলে আল্লাহ পাক আসমান থেকে এসে এই আগুন পাঠিয়ে, আল্লাহ পাক আসমান থেকে আগুন পাঠাতেন, আগুন এসে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিত। বলে আমাদের তো এটা হবে না, এটা তো হয় না, এগুলি বন্ধ হয়ে গেছে। তাহলে আমাদের এই কোরবানি আল্লাহ পাক যে কবুল করবেন, আমরা এর জন্য কি করব? কবুল করানোর জন্য আমরা কিভাবে নিশ্চিত হব যে কবুল হয়েছে? নিশ্চিত হব আমি আমার দিলকে প্রশ্ন করব, আমার মনকে প্রশ্ন করব, আমি কুরবানি করেছি আমি লোক দেখানোর জন্যে, নাকি আমার কি বলে আমার শান প্রকাশ করার জন্যে,
নাকি আমি কুরবানি করেছি নিজে গোশত খাওয়ার জন্যে, কি জন্য করেছি? আমি নিজেকে প্রশ্ন করি, যদি এর উত্তর আমি পেয়ে যাব। আল্লাহ পাক বলেন, তোমার এই কুরবানি আমার কাছে সে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে আমার কাছে পৌঁছতে হবে না, আমার কাছে আসতে হবে না। কোরআন পাকে আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরআন পাকে আল্লাহ পাক এই ঘোষণা দিয়েছেন যে তোমার এই কুরবানির লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, এর চামড়ার, পশম, হাড্ডি, গোশত কোনো কিছুই আমার কাছে পৌঁছবে না, বরং আমার কাছে পৌঁছবে কি? আমার কাছে পৌঁছবে তোমার মনের খবর। তোমার মনের খবরটা কি? তোমার মন কি বলছে? তোমার মনে এই ইয়াকিন জেগেছে কিনা যে আমি তো আল্লাহর জন্যই কোরবানি করেছি, হ্যাঁ আমার ইয়াকিন হয়েছে আমার আল্লাহ আমার কোরবানি পছন্দও করেছেন। এরকম একটা ধারণাও আপনি আমাকে নিতে হবে যে হ্যাঁ আমার কোরবানি আল্লাহ পাক কবুল করেছেন, এমন একটা ইয়াকিনও দিল থেকে বের হইতে হবে। কারণ আমার দিলে তো আল্লাহ ছাড়া আর কারো জন্য এটা হয় নাই। তো এই জন্য আমরা এই কুরবানি করব যখন নিয়ত করেছি একমাত্র আল্লাহর জন্য করার জন্য, এখনো মনকে নিয়তকে পুক্তা করি, পাকা করি। আর কুরবানির জন্য আমাদের যা বললাম, তো আগেও গত সপ্তাহে কিছু বলা হয়েছে, কুরবানির চামড়া আপনি নিজে বক্ষণ যদি আর নিজে যদি ইহাকে ব্যবহার করেন, দাবাগত করে শুকিয়ে ব্যবহার করার অনুমতি আছে। কিন্তু যদি ইহা ব্যবহার না করেন, বিক্রি করেন, তাহলে এর পয়সা গরিবের। এমনকি কুরবানির গরু যা আপনি গরু যেটা আপনি নির্ধারণ করবেন, আপনার ঘরের পালা হোক অথবা আপনার বাজার থেকে আনা হোক, নির্ধারণ তো একটা হবে। এই কুরবানির গরুর লাঠি, দড়ি এগুলিও গরিবকে দান করে দেওয়া। আমরা এগুলি ফেলে দেই, এই ফেলে দেওয়াটা তো একটা অপচয়। কেন? ওই দড়িটা কি কাজে লাগবে না? এই লাঠিটা কি কাজে লাগবে না? আমরা এটাকে অনর্থক কেন ফেলে দেব? বলে যে এগুলিও দান করে দেওয়া। আর একটা জিনিস, কুরবানির গরু পশু জবাই করলে যিনি জবাই করবেন তিনি টাকার নিয়ত করতে পারবেন না, কিন্তু যিনি জবাই করাবেন তার দায়িত্ব হলো ওনাকে দেওয়া, তার দায়িত্ব হলো যিনি সিলাইবেন তাকে টাকা দেওয়া, তার দায়িত্ব হলো যিনি গোশত বানিয়ে এনে দিবেন তাকে টাকা দেওয়া। এটা হলো তার দায়িত্ব, এবং খুশি হওয়ার মতো টাকা দেওয়া। কাজের বিনিময়ে গোশত দিলে হবে না, গোশত দেওয়া যাবে না। বিনিময়ে প্রয়োজনে ফুরিয়ে নেবেন। গ্রামের মানুষ ফুরায় না, গ্রামের মানুষ একে অপরের আনন্দে করে ফেলে, কিন্তু তাকে পারিশ্রমিক নিজের থেকে খুশি হয়ে দেওয়া। আর গোশত যদি দেন তাহলে এর বাইরে অতিরিক্ত গোশত দেওয়া। আপনি আরেকজন গরিবকে 1 কেজি গোশত দিচ্ছেন, তাকেও 1 কেজি গোশত দেবেন। প্রয়োজনে তাকে আধা কেজি বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দিতে গেলে যদি আবার মনে এরকম হয় যে কিছুটা পারিশ্রমিকেও দিয়ে দিলাম না, তাহলে বাড়িয়ে দেবেন না। তাহলে গরিবকে যতটুকু দিয়েছেন তাকে অতটুকু দেবেন। যাক, আল্লাহ পাক আপনি আমার এই কোরবানি সুন্দরভাবে করার তৌফিক দিন। আমাদের এই কোরবানির নিয়ত যা করেছি কবুল করুন। আমাদেরকে আল্লাহ পাক তার ঘর জিয়ারত করার এবং মিনা প্রান্তরে গিয়ে কোরবানি করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ। আমরা প্রতি সপ্তাহে মসজিদের জন্য কিছু কালেকশন করে থাকি। আজকে কেউ আছে কি নিয়ে আসছি? মাইকটা বন্ধ নাকি? আল্লাহ। মাস্টার ফজলুর রহমান সাহেব 500 টাকা দান করছেন, 100 টাকা দান করছেন। একজন মেহমান 100 টাকা দান করছেন। আল্লাহ পাক ভাইদের দানকে কবুল করুন, নেক মকসদ পুরা করুন, স্বজনদের মাফ করুন বলে আমিন। আরো আছে